গুলিস্তানে বাস থেকে নেমে বাইতুল মোকাররম মার্কেট হয়ে সেগুনবাগিচার দিকে যাচ্ছিলাম। বাইতুল মোকাররমের মার্কেটের মাঝামাঝি এসে হঠাৎ পেছন থেকে কে একজন যেন আমার কাঁধে হাত রেখেছে। থমকে গেলাম, কিছুটা ভয়ও পেলাম। পেছনে তাকিয়ে দেখি হাসি মুখে আমার বন্ধু দাঁড়িয়ে আছে। তার স্বভাবসুলভ হাসি দিয়ে বলছে, কিরে কোথায় যাচ্ছিস? আমি বললাম, এই যাচ্ছি সেগুনবাগিচা। তুই এখানে? আরে আর বলিস না, তোর ভাবিরে নিয়ে আসছি, ওর গয়নার কিছু পরিবর্তন করতে হবে, সেজন্য। ও আচ্ছা, তা আয়, তোর ভাবির সাথে কথা বলবি। আমি বললাম, না রে, একটু তাড়া আছে, আরেকদিন কথা বলবো। আরে আয় না। জোর করে টেনে নিয়ে গেল শীতাতপ নিয়ন্ত্রিত সেই জুয়েলারি দোকানে। ভাবিও হেসে সালাম দিলেন, আরও নানা কথা জিজ্ঞেস করলেন। আমি আমার বন্ধুর কাছ থেকে বিদায় নিতে চাইলাম একটু তাড়াতাড়ি। সে আমাকে বাইরে নিয়ে এসে বলল, কিরে কী অবস্থা? তুই তো ঠিক আগের মতোই আছিস, তোর কোনো পরিবর্তন নেই। আসলে কি পরিবর্তন নেই জানি না, এটা অনেকেই বলে, তবে আমার মা বলে আমার চেহারা আগের মতো নেই। চোখের নিচে কালো দাগ পড়েছে, গালে কালো দাগ পড়েছে। এটা হয়তো মা বলেই বলতে পারে, অন্যরা এগুলো খেয়াল করে না। যাই হোক, বন্ধুকে বললাম, তো আমি যাই। আর যাবি তো, দাঁড়া না, একটু কথা বলি। আমি আসলে কোনো কথাই খুঁজে পাচ্ছিলাম না। ঘুরে ফিরে জিজ্ঞেস করলাম, তোর ব্যবসা কেমন? না রে, ব্যবসা বাণিজ্য আর কিছু নাই। তারপর আস্তে আস্তে ওর গাড়ির কাছে এনে বলল, এটা গত সপ্তাহে কিনেছি, একবারে লেটেস্ট গাড়ি। বাংলাদেশে এরকম বোধহয় গোটা 10 গাড়ি এসেছে। আমি আমার নিজের অজান্তেই হেসে দিলাম। এইমাত্র যে বন্ধু বলল যার ব্যবসা বাণিজ্য ভালো না, সেই এখন তার একেবারে লেটেস্ট গাড়িটা দেখাচ্ছে। বাংলাদেশে এরকম হয়তো গোটা 10 গাড়ি আছে, ব্যবসা নেই। তারপরে গাজীপুর থেকে ময়মনসিংহ চলে গেছে আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলো। এদিক দিয়ে গাজীপুর হয়ে তারপরে টাঙ্গাইল হয়ে সিরাজগঞ্জ চলে যাচ্ছে, এদিকে নারায়ণগঞ্জ পার করে নরসিংদী, নারায়ণগঞ্জ পার করে কুমিল্লা। আসলে বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর মালিক কে? ব্যবসা নাই বলে যদি এই অবস্থা হয়, ব্যবসা হলে আসলে কি অবস্থা হতো? আমাদের ব্যবসায়ীরা কখনো সত্য কথা বলতে চায় না। প্রতি ঈদেই দেখা যায় শ্রমিকদের বেতন বোনাস নিয়ে আন্দোলন করতে হয়, বেতন বাড়ানো নিয়ে আন্দোলন করতে হয় প্রতি বছর। তারপরে বিলাসবহুল গাড়িগুলো চলছে রাস্তায়, এর মালিক কারা? এত বড় বড় শিল্প প্রতিষ্ঠান। ব্যবসা না হলেই হচ্ছে? আমার মতো বোকা মানুষের আসলে এসবের উত্তর জানা সম্ভব নয়। আপনাদের কাছে আছে কি উত্তর?